হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো ঘুম থেকে উঠে এখানে বিছানাপত্রটাকে গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় কাজগুলোকে যদি করানো যায় তাড়াতাড়ি, তাহলে কিন্তু অনেক কাজই কিন্তু এগিয়ে যাওয়া যায়। তো বিছানা গুছিয়ে চলে এসেছি বারান্দায়। তো বারান্দায় আমি গাছে পানি দিইনি। তো সকালবেলা দেখলাম যে আমার ছেলে গাছে পানি দিয়ে দিয়েছে, সেই জন্য আর আমাকে দিতে হয়নি। ওই কাজটা সকাল বিকাল দুবার কন্টিনিউয়াসলি নিজেই করে, আমার কখনো করতে হয় না। তো এখানে ছেলেদেরকে নিয়ে নাস্তা করতে বসে পড়েছি। যেহেতু এখন অতিরিক্ত পরিমাণে গরম পড়ে, এই জন্য সেরকম কোনো খাবারের আয়োজন করতেও ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, ওখানে নাস্তা শেষ করে তারপর চলে আসছি সোজা কিচেনে। আমরা যারা ভাড়া বাসাতে থাকি, দেখবেন ভাড়া বাসার কিন্তু কিচেনটা অনেকটাই ছোট থাকে। তো ছোট থাকার কারণে আমাদের রান্নার সরঞ্জামগুলো কিন্তু রাখতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আজকে আমি শেয়ার করব আমার এই ছোট্ট কিচেনে আমি আমার মশলার জারগুলোকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। তো কয়েকদিন পর পর দেখা যায় তেল চিটচিটে একটা ভাব হয়ে যায় এই যে মশলার জারগুলোতে। তো আমি দেখা যায় যে 2 দিন 3 দিন পর পর এগুলোকে একটু পরিষ্কার করে নিই, তাহলে আর ময়লাটা পড়ে না। এই গরমের মধ্যে যদি আপনি রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু রান্না করতেও আরামদায়ক মনে হয়। আর তাছাড়া রান্নাঘরটা যদি গুছানো থাকে, তাহলে কিন্তু রান্নাঘরে অনেকটা সময় পাস করাও যায়, তাতে বিরক্ত মনে হয় না আমার কাছে। তো এই যে মশলার জারগুলো, এগুলো কিন্তু রান্নাঘরে থাকতে থাকতে দেখা যায় যদি 1 সপ্তাহের মধ্যেও যদি আমি এতে হাত না লাগাই, তাহলে কিন্তু ময়লা এমনটাই পড়ে যে এটা আর হাতে ধরতে ভালো লাগে না। তো এই জন্য আমি কী করি, 2-3 দিন পর পর আর কি রান্না শেষে এই কাজগুলো করে রাখি। তবে আজকে রান্নার আগেই আর কি সব কিছু শুরু করেছি। এখানে কিন্তু আমার সব মশলার ঝাড়গুলো এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরে কিন্তু র্যাক আছে উপরে, তারপরেও আমি এখানে কেন রাখি জানেন? যাতে আমার রান্না করার সময় সব কিছু আমি খুব ইজিলি হাতের কাছে পাই। এই জন্য আমি এই মশলার যেগুলো জার সবসময় রেগুলার প্রয়োজন হয়, এগুলো আমি এভাবে পাশে রেখে দিই। তো আমার ওগুলোকে ভালো করে গুছিয়ে রেখে মশলার জারগুলোকে জার যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। আর তারপর চলে এসেছি সোজা রান্না করতে। তো যেহেতু এত পরিমাণে গরম পড়ে, এর মধ্যে অতিরিক্ত কোনো রান্নার জন্য গেলামও না। তো মোটামুটি এখানে কোরাল মাছ ভাজি করব। তো কোরাল মাছটাকে হালকা আমি একটু তেলে ভাজি করে নিয়েছি। এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যারা আমার এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, আমি আরেকটা ভিডিও শেয়ার করেছি, এটা আমার দ্বিতীয় ব্লগ। আমার ব্লগগুলো কিন্তু সবসময় আমি ছোট্ট ছোট্ট আকারেই আপনাদের সাথে তুলে ধরবো, যাতে আমার আপুদের দেখতে সমস্যা না হয়। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবার কাছে একটা অনুরোধ করি, প্লিজ সবাই আমার ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। এজন্য কিন্তু আমি ছোট ছোট ব্লগই শেয়ার করব সব সময়। আশা করছি আমার সব আপুরা আমার সাথেই থাকবেন। তো এখানে কিছু ভেন্ডি ছিল ফ্রিজে, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে অপচয় না হয়, ফেলে দিতে না হয়। তো এখানে আমার মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি এখানে বসাবো আর একটা সবজি। তো এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে আমি আজকে বরবটি আলু দিয়ে রান্না করব। তীব্র গরমে অতিরিক্ত কোনো রান্না না করাই আমার কাছে বেটার মনে হয়, কারণ রান্না করার পরে দেখা যায় কেউ খেতেও চায় না। তো এখানে মশলাটাকে কষিয়ে ভালো করে তার মধ্যে আলু আর বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।